একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের মারে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় 15 থেকে 20 জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে রামপুরহাটের সন্ধিপুর মোড়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আলামিন ব্রিলিয়ান্ট একাডেমিতে একাদশ শ্রেণীর জীববিদ্যার বিষয়ের অভিযুক্ত শিক্ষকের নাম খুরশিদ আলম। ইতিমধ্যে রামপুরহাট থানার পুলিশ ওই শিক্ষককে আটক করেছে বলে জানা গিয়েছে। তবে অভিযুক্ত শিক্ষকের ব্যাপারে জানা গিয়েছে জীববিদ্যায় মানব শরীরের অনেক বিষয় থাকে যা অত্যন্ত সংবেদনশীল। এর প্রভাব কিশোর কিশোরীদের মধ্যে অনেক প্রভাব পড়ে। ছাত্রছাত্রীদের সঙ্গে মিশে গিয়ে বিষয়গুলি বোঝাতে হয় বলে শিক্ষাবিদরা এমনই মত প্রকাশ করেন। এখানেই প্রশ্ন, জীববিদ্যায় সেই বিষয়গুলি পড়ানোর সময় সেই অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের সঙ্গে কি খারাপ আচরণ করতেন, যা জেনে সে বিষয়ে জানা যায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানকে অভিযোগ জানিয়েছিলেন তারা ওই শিক্ষকের ক্লাস করতে চান না, পরিবর্তে আলাদা শিক্ষক দেওয়া হোক। বৃহস্পতিবার সকাল আনুমানিক 11টা নাগাদ ক্লাস চলাকালীন ছাত্রীদের চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়ে 15 থেকে 20 জন ছাত্রী। অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। আজকে আজকে ঠিক আমি সেই সময় এসে উপস্থিত হতে পারিনি। আমার একটু বাড়ি থেকে আসতে একটু দেরি হয়েছিল, মোটামুটি 7:30 কোনো একটা নাগাদ এখানে ঢুকেছিলাম। তো এসে দেখি যে এখানে আরেকজন শিক্ষক আছেন, সদ্য ইয়াদব স্যার। ওনার ক্লাস মেয়েরা পছন্দ করেন না বলে মেয়েরা বলেছিল আমরা ক্লাস করবো না। ওই নিয়ে একটু ক্যাওয়াজ হয়েছে। এটা টোটালি মিশনের ইন্টারনাল ব্যাপার, এর থেকে আমি বেশি কিছু জানি না। মারধর তো হয়েছে, বাচ্চাদেরকে বলছে ওরা। হ্যাঁ, একটু ক্যাওয়াজ হয়েছে, সত্যি একটু ক্যাওয়াজটা হয়েছে। ক্যাওয়াস আর মারধরের মধ্যে পার্থক্য আছে তো? মারধর না ক্যাওয়াস, কোনটা হয়েছে আপনি বলুন? ক্যাওয়াজ হয়েছে, এবার হয়তো একটু হাত উঠাউঠি এটা হয়েছে। আমি কিন্তু ওখানে প্রত্যক্ষদর্শী ছিলাম না, আমি একটু হোস্টেলের দিকে ছিলাম, আমি একাডেমিক বিল্ডিং এর দিকে সেভাবে ছিলাম না। আচ্ছা, খুরশেদ আলম কি পদে রয়েছেন এখানকার? উনি একজন বায়োলজি টিচার। অতিথি শিক্ষক? হ্যাঁ, আমি এসে থেকে দেখছি উনি শিক্ষক একজন। মানে উনি তো অন্য এক জায়গায় চাকরি করেন। আমি ওনার পার্সোনাল ম্যাটার আমি জানি। কতজন বাচ্চা অসুস্থ হয়েছে? সত্যি কথা বলতে কি আমার মানসিক সেরকম অবস্থাও নেই যে আমি বুঝতেও পারছি না কতজনকে আমি পাঠিয়েছি। অনেকজনকেই আমরা পাঠিয়েছি, কিন্তু আমি যখন মারধরটা হয় তখন কি স্কুল শুরু হয়ে গেছিল? না, আমি আর কিছু বলতে পারছি না। আমি এইটুকুটাই জানি, মারধরের কারণ আমি সত্যি কথা বলতে কি এটাই জানি যে ওনার ক্লাস মেয়েরা নাকি পছন্দ করে না, তাই ওরা একটা কমপ্লেন জানিয়েছিল আমরা ক্লাস করবো না। এখন উনি ক্লাস নিতে চান, আমার কাছে এইটুকুটাই জানা আছে। এবং এটা ওনার ওপরের সঙ্গে হয়তো ম্যানেজমেন্টের সাথে হয়তো ওনার কিছু একটা প্রবলেম আছে। আমি আর কিছু জানি না। মেয়েরা ঠিক কি অভিযোগ জানিয়েছে? মেয়েদের অভিযোগ এটাই, মেয়েরাও তো জানিয়েছে ওনার ক্লাস করবো না, এইটুকুটাই অভিযোগ। কেন, কারণ? হয়তো ওনার ক্লাস হয়তো পছন্দ নয়, এটাও হতে পারে, কেন করবে না আমি জানি না। হসপিটালে প্রায় 15 থেকে 20 জন ক্লাস চলছিল, আলামিন মিশনের মধ্যে ক্লাস চলছিল। সেই তারই মধ্যে কে আলম, মানে খুরশিদ আলম উনি এসে এখানে ঝামেলা করে, ক্লাস হতে দেবো না, হ্যান না ত্যান না এরকমভাবে নিয়ে তারপরে মেয়ে ছেলেদের উপরে অত্যাচার করে, চুল ফুল ধরে বা মাথা ধরে। এগুলো যখনই আমরা দেখলাম এগুলো একবারে অনুচিত, ঠিক হয়নি। না, শারীরিক বলতে গেলে ওইটাই, যেটা শারীরিক বলতে গেলে যেমন কি মাথা ধরেছে বা চুল ধরেছে, এটা তো এটা। উনি আসতেন, নিজের পড়াতেন, যতটুকু সময় ওনার নির্ধারিত করা ছিল উনি আসতেন, পড়াতেন, চলে যেতেন, উনি বা ওনার স্ত্রী। কিন্তু পড়াশোনা যদি ঠিক না হয়ে থেকে থাকে, সেখানে ছাত্রীরা একটুখানি অবজেক্ট করেই থেকে থাকে, সেটা যেটা করে সেটা আমাদের অফিসে করে, অফিসের মধ্যে, উনাকে নয়। কিন্তু উনি চাইছেন কি আমি একটা এখানকার হত্যাকর্তা হই, বা আমাকে একটা ম্যানেজমেন্ট অফিসার করা হোক বা পুরো সংস্থার ম্যানেজার করা হোক, উনি চাইছেন, ওনার মনের মধ্যে এটা আছে। চালাবার তো লোক আছে, আমাদের সেক্রেটারি সাহেব যিনি, উনি ফলদপুর হেড অফিসে বসে আছেন আলামিন মিশনের। আর এই সংস্থাটা চালাবার ম্যানেজমেন্ট অফিসার আছেন, ওনারাও আপনার হাই স্কুলের সব শিক্ষক। একটার নাম হচ্ছে আপনার ইমতিয়াজ সাহেব, আর একজন হচ্ছে আপনার আয়েশা ম্যাডাম। এনারা সবই আপনার স্কুলের। এই শিক্ষক ঝামেলা কেন? ও বলছি তো কি উনি চাইছেন কি আমাকে একটা ভালো পজিশন দেওয়া হোক,
ভালো পজিশন দেওয়া হোক। আচ্ছা পজিশন আপনি আসবেন, পড়াবেন, চলে যাবেন, আপনার পজিশন নিয়ে কী দরকার? আর পজিশন দেবেন কি না দেবেন সেটা তো এখানকার মধ্যে নয়, সেটা আপনার হবে হেড অফিসে গিয়ে আপনি কথা বলতে পারেন, এখানে নয়। একজন পুরুষ শিক্ষক হয়ে মহিলাদের ওইটাই একটা শিক্ষার উপরে একটা অত্যাচার করা, এটা তো ঠিক নয়। কতদিন ধরে উনি এখানে শিক্ষকতা পেতেন? উনি প্রায় 10 বছর। হুম। তার বিরুদ্ধে কি আগে অভিযোগ জানিয়েছিলেন? এর বিরুদ্ধে আমরা যেহেতু একটা স্কুল প্রতিষ্ঠান চলছে বলে আমরা কোনো অভিযোগ জানাইনি আমাদের স্কুলের মধ্যে, কিন্তু উনি যখন তখন এই জিনিসগুলো করতে থাকেন। থানায় জানিয়েছেন? আজকে থানায় জানিয়ে বা আপনারাও যেরকম এসছেন থানাতেও জানানো হয়েছে, থানা থেকে সব কিছু দেখে শুনে সব করে সাক্ষী ধরে নিয়ে গেছে? সাক্ষী মেয়েদের ছাত্রীদের সাক্ষী নিয়ে কথা নিয়ে ওনাকে ধরে নিয়ে চলে গেছেন থানাতে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জালিম, আমি এই বিল্ডিংয়ের মালিক। আমরা দেখুন, আমরা তো একটা যখন শিক্ষা প্রতিষ্ঠান যখন চলছে তখন তো আমরা তো শান্তিটাই চাইবো, আর আমি বলে কি আপনারাও চাইবেন সেটা, শিক্ষার মধ্যে কোনো ঝামেলা যাতে না হয়, কিন্তু উনি যখন তখন এরকমভাবে ঝামেলা করেন। উনি কি নতুন একাডেমি করেছেন? উনি দেখুন একটা গভর্নমেন্টে সার্ভিস করেন, তারপরে গুরুকুলে পড়ান, তারপরে বাড়িতে টিচিং নাকি করান, এসব অনেক কিছুই করান, তারপরে এখানেও সময় দিয়ে আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা এখানেও শিক্ষকতা করেন। আপনি কোন পদে আছেন? আমি দেখাশোনার ম্যানেজমেন্টের মধ্যে আছি, আমি কোনো শিক্ষক নয়, কিছু না, কেন যেহেতু বিল্ডিংটা আমার,